ও প্রিয় মহিলা মা বোনেরা, সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এ দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। সেহরির সময় যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় মহিলা মা বোনেরা, রমজানের সেহরির সময় এটি এমন একটি বরকতময় সময় যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া বিশেষভাবে কবুল করেন। শেষ রাত হল রহমতের সময়, গুনাহ মাফের সময়, দোয়া কবুলতের সময়। আজ আমরা জানব কিভাবে সেহরির সময় দোয়া করলে তা কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। দোয়া শুরু করতে হয় কিভাবে? দোয়া শুরু করবেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করবেন। এরপর দরুদ শরীফ পাঠ করবেন দোয়া শুরু করার আগে। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আপনার পাঠ করার চেষ্টা করবেন। নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি, দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা মুস্তাহাব এবং দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নামাজের পর প্রার্থনা করতে শুনলেন, দেখলেন, কিন্তু সে তাতে আল্লাহ তাআলার প্রশংসা করেনি দোয়ার মধ্যে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেনি। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করবে তখন সে যেন তার প্রতিপালকের প্রশংসা বর্ণনা করে ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, অতঃপর যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য দোয়া করার নিয়ম হলো, আদব হলো, দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমরা দোয়া করব। এছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক দোয়া যতক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে আটকিয়ে থাকে, আকাশে ওঠে না বা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করা হয়। এজন্য আমরা অবশ্যই পবিত্র মাহে রমজান, গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। দোয়া করার নিয়ম হলো, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, তারপর রাসূলের উপর দরুদ পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যেহেতু আমরা প্রত্যেক দিন সেহরি খাওয়ার জন্য শেষ রাতে জাগ্রত হই, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা রান্না করার জন্য শেষ রাতে কত কষ্ট করেন। প্রথমে উঠে যদি উজু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বিশেষ একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়ার সময় আমাদের মনের অবস্থা কেমন রাখতে হয়? পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা অবশ্যই আমার কথা শুনতেছেন, মনেরা বিশ্বাস রাখতে হবে। বিনয় ও কান্না ভেজা হৃদয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। গুনার জন্য অনুতপ্ত হতে হবে, তাড়াহুড়া করা যাবে না, মুনাজাত ধরে মনে সন্দেহ রাখা যাবে না। মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে অসম্ভব কিছু নেই। আপনার চোখের পানি, আপনার কষ্ট সব তিনি জানেন। আল্লাহ তাআলা
আমার দোয়া কবুল করবেন না, এরকম মনে করা যাবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করার আদব সমূহ হলো কিবলামুখী হয়ে বসে দোয়া করা, দুহাত তুলে দোয়া করা, এবং দোয়া কবুলের বিশেষ একটি বলা হয় তা হলো হালাল খানা খাওয়া, গুনাহ থেকে তওবা করা, আল্লাহর সুন্দর নাম ধরে চাওয়া, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন দোয়ার মধ্যে পাঠ করা, নিজের পরিবার ও সকল মুসলমানদের জন্য দোয়া করা। প্রিয় মহিলা মা বোনেরা, এ হলো দোয়া করার আদব। রমজান মাস শুরু হয়েছে। নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান। এই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আমল এবং দোয়ার মাধ্যমে তার বিগত জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস রয়েছে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময়, যে সময়গুলোতে দোয়া করলেই আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না, আমাদের দোয়া ফিরিয়ে দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের মাস। রমজান মাস বরকতময় মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার মাস। যত বেশি চাইতে পারবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর অফুরন্ত অনুগ্রহ লাভের প্রতি মূল্যবান দুইটি সময় আছে রমজান মাসে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে যে সময় ফিরিয়ে দেয় না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। রমজান মাসে এই সময় দুটিতে দোয়া করে কাঙ্ক্ষিত জিনিস লাভের সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি গ্রহণ করেন, কবুল করেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাতের 2/3 শেষের দোয়া, অর্থাৎ রাতের 2 ভাগ অতিক্রম করার পর যে দোয়া করা হয় সেই হিসাবে একটি সময় হলো ফজরের আগে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত রাতের 2/3 পরের সময় এটি। এ সময় দোয়া কবুলের জন্য বিশেষ সময়। এই সময়টি আল্লাহ তাআলা তাদের চাহিদা বান্দাদের পূরণ করেন, আশ্বাস নিয়ে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন রমজানের শেষ রাতের কোনো আবেদন বিশেষ করে আল্লাহ তাআলা কবুল করেন, ফিরিয়ে দেয় না। বান্দা বান্দি যা চায় তাই কবুল করে নেন। তাই রমজানের শেষ রাতের গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক অনেক বেশি। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের সময়। রমাদান মাস রহমতের শ্রেষ্ঠ মাস। বছরের বিশেষ রাতসমূহে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। তাহাজ্জুদের সময়ে প্রতিটি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনেন। আমরা কি চাই আল্লাহ তাআলা তা কবুল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটা দেয়।
আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে আমরা নিজে পড়ব, আমার স্ত্রীদেরকে সাথে নিয়ে তাহাজ্জুদে নামাজ পড়ব, তাদেরকে জাগিয়ে দেব। আপনারা পড়বেন, আপনাদের স্বামীদেরকে, সন্তানদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য তাগিদ দিবেন ইনশাআল্লাহ। রমাদান মাসে যেহেতু ফরজ রোজা পালনের জন্য সেহরি খাওয়ার আমরা শেষ রাতে জাগ্রত হই, বিশেষ করে মহিলা মা বোনেরা আপনার রান্না করার জন্য শেষ রাতে তাহাজ্জুদের সময় ওঠেন। সেহরির সময় হলো তাহাজ্জুদের সময়। সুতরাং রমজান মাসে তাহাজ্জুদ আদায় করা খুবই সহজ। তাহাজ্জুদ 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত 12 রাকাত বা আরও কম বেশি পড়া যায়। রমজানের নফলের সওয়াব ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ বেশি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে, রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়। সেহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আসমানের কাছে আসেন, অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে চাইবে, তার প্রয়োজন অনুযায়ী আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দ্বিতীয় সময়টি হলো একেবারে মাগরিবের আগে। ইফতারি ঠিক আগ মুহূর্ত পর্যন্ত রোজাদার ক্লান্ত, পিপাসিত, ক্ষুধার্ত থাকে। এই সময়টিতে ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে বান্দা যে কোনো দোয়া প্রার্থনা করলে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই 2 সময় দোয়া করব। সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আর ইফতারি করার আগে। এই 2 সময় রমজান মাসে বিশেষ করে দোয়া কবুল হয়। আমরা যদি এই সময় দোয়া করতে পারি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে তাহাজ্জুদ পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জিত হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহ শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন আর আমাদেরকে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভাবুন তো, আল্লাহ তাআলা নিজেই ডাকতেছেন। আমরা যদি সে ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আমাদের সকল বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ম বলে দেব। তারপর আপনারা একই নিয়মে আপনারা 12 রাকাত পর্যন্ত এই নামাজ পড়তে পারবেন। কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষে বিশেষ একটি দোয়া বলে দেব, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে নিশ্চিত আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। প্রথমে আপনারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এরকম আপনি সুন্দর করে উজু করে নেবেন। উজু করার সময় ভালো করে মনে রাখবেন, উজু যদি আপনার সহি শুদ্ধ হয় তাহলে আপনার নামাজটি সহি শুদ্ধ হবে। উজু না হলে আপনার নামাজটি হবে না। উজু করার আগে অবশ্যই মিসওয়াক করে নেবেন। মিসওয়াক না থাকলে ব্রাশ করবেন ভালো করে। তারপর আপনি সুন্দর করে উজু করবেন। উজুতে 4 ফরজ: সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ে টাকনু সহ ধোয়া।
এই অঙ্গগুলো আমরা ভালো করে ধৌত করব, পরিষ্কার করে ধোবো এবং একটি পশমের গোড়াও যেন ফাঁকা না থাকে। তারপর আমরা জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করব, আমি কিবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর আপনি প্রথমে স্থানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি অন্য একটি সূরা পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম এইভাবে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সুজাহে দাঁড়াবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে আপনি কমপক্ষে 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন। তাহাজ্জুদে নামাজ পড়বেন ধীর স্থিতি এবং মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে, আল্লাহ তাআলা কুদরতি পায়ের নিচে আপনি সিজদা দিতেছেন। এইভাবে তাহাজ্জুদে নামাজ পড়বেন। তারপর প্রথম সিজদা দ্বিতীয় সিজদা শেষ করে আপনি আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা মিলানোর পর আবার প্রথম রাকাতের মতো করে রুকু সিজদা করে আপনি 2 রাকাত নামাজ শেষ করে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ শেষ করবেন। মনে রাখবেন তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম কারণও নেই। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত পড়বেন। তাহাজ্জুদের নামাজ এইভাবে আদায় করার পরে আপনি একটি দোয়া পড়বেন। শেষ রাতে দোয়া কবুল হওয়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এ দোয়াটি পড়ে এবং এরপর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, প্রার্থনা করে, দোয়া করে, তবে তার দোয়া কবুল করা হয়। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করবেন। তারপর কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন, দোয়া ইউনুস। কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা যেন ধ্বংস না হয়ে যাই, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাফ চাইব ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, সবচেয়ে বড় সুযোগ আমাদের জন্য। অন্য সময় চাইলেও আমরা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি না। যেহেতু আমরা শেষ রাতে জাগ্রত হই, অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপর রান্নার কাজ শুরু করব ইনশাআল্লাহ। এইভাবে পুরো মাস যদি আমরা রাত জেগে আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে পারি, দোয়া করতে পারি, হয়তোবা আমাদের তকদির বদলে যাবে। এ রমজানকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করুন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাগুলো, তারাবির নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ এবং বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে
পবিত্র মাহে রমজান আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।